गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स। आज हम पढ़ेंगे हमारा एक नया चैप्टर का नाम ऑलरेडी आप लोगों को दिख रहा है, तिरंगा प्यारा। तो सबसे पहले देख लेते हैं ये देशवातक जो तिरंगे के ऊपर लिखा गया जो लेखनी है, इसको किसने लिखा है। ये हमें सबसे अंत में मिलेगा, आप लोग देख रहे होंगे, श्री श्यामलाल गुप्त पार्षद। इट्स अ वेरी इंपॉर्टेंट। तिरंगा प्यारा को लिखने वाला लेखक का नाम क्या है? श्री श्यामलाल गुप्त पार्षद। ओके, तो चलो आज के इस चैप्टर का क्या है विषय वस्तु, थोड़ा सा हम देख लेते हैं। तो चैप्टर का नाम ऑलरेडी मैंने बोला है, तिरंगा प्यारा। तिरंगा का मतलब होता है पताका, बांग्लाয় আমরা যেটা বলি পতাকা। प्यारा मतलब होता है सुंदर বা সুন্দর, তাহলে সুন্দর পতাকা। অবভিয়াসলি আমাদের দেশের পতাকা সেই খুব সুন্দর একটি পতাকা, যে আমাদের দেশকে আমাদের রিপ্রেজেন্ট করে সারা বিশ্বের কাছে, সেই পতাকা হচ্ছে আমাদের দেশের পতাকা। প্রত্যেক রাষ্ট্র का अपना एक राष्ट्रीय ध्वज होता है। ध्वज মানে হচ্ছে পতাকা, তাহলে প্রত্যেক রাষ্ট্রের একটা নিজস্ব পতাকা থাকে। देश के प्रत्येक नागरिक इस ध्वज के सम्मान करते हैं, এবং আমরা শুধু তাই না, প্রত্যেক দেশের নাগরিক তাদের দেশের এই পতাকার কিন্তু যথেষ্ট সম্মান করেন। इस प्राणों से भी प्यारा मानता है, এবং নিজের জীবনের থেকে বেশি ভাবে এই তিরঙ্গার কথা। अत्यंत सोच विचार के पश्चात ही कोई ध्वज राष्ट्रीय ध्वज का स्थान पाता है। অর্থাৎ অত্যন্ত ভাবনা বিচার করার পরেই কিন্তু এই আমাদের যে কোনো দেশের পতাকা কিন্তু একটা যোগ্য স্থান পায়। ये ध्वज राष्ट्र के अभिमान मान सम्मान का सूचक होता है। অর্থাৎ এই রাষ্ট্রের যে কোনো দেশের রাষ্ট্রের কিন্তু পতাকাই হচ্ছে সেই দেশের মান সম্মানের একটা কিন্তু সূচক। भारतीय तिरंगा की भी अपनी ही कुछ ऐसी स्थान है। ভারতীয় তিরঙ্গারও কিন্তু এরকম কিছু নিজস্ব গৌরব আছে। তো এই চ্যাপ্টার পড়ার আগে দেখবো আমরা এই চ্যাপ্টারে কিছু একটা সুন্দর একটা কবিতা আছে, পড়ি আমরা। विजय विश्व तिरंगा प्यारा, झंडा ऊंचा रहे हमारा, सदा शक्ति बरसाने वाला, वीरों को हरसाने वाला, प्रेम सुधा सरसाने वाला, मातृभूमि का तन मन सारा, झंडा ऊंचा रहे हमारा। तो একটু বুঝিয়ে দিই। বিজয় মানে জয়, বিশ্ব মানে সমগ্র বিশ্ব, তিরঙ্গা মানে পতাকা, প্যারা মানে সুন্দর। অর্থাৎ বিজয় মানে হচ্ছে অজেয়, যা সারা জীবন বিজয়ী, অর্থাৎ বিজয়ী বা জয়ী এই পতাকা সারা বিশ্বের কাছে কিন্তু সুন্দর। ঝান্ডা উঁচা রহে আমারা, আমাদের পতাকা যেন সবসময় উঁচু থাকে। সদা শক্তি বরসানে वाला, সবসময় যেন শক্তি প্রদর্শন করছে বা শক্তি দিচ্ছে আমাদেরকে সব সময় প্রতি মুহূর্তে। বীরো কো হরসানে वाला, বীর সৈনিকদের যেন সবসময় সাহস দিচ্ছে এই পতাকা। বীর সৈনিকরা এই পতাকা দেখে কিন্তু তাদের সাহসের মাত্রা অনেক বেড়ে যায়। প্রেম সুধা সরসানে वाला, ভালোবাসা যেন চারিদিকে বয়ে যাচ্ছে এই পতাকার মাধ্যমে। মাতৃভূমি কা তন মন সারা, সমগ্র মাতৃভূমির দেহ মন ঢেকে দিচ্ছে এই পতাকা। ঝান্ডা উঁচা রহে হামারা, সারা জীবন যেন এই পতাকা যেন উঁচু থাকে। এবার যাচ্ছি টেক্সটে। हमारे यहाँ प्राचीन काल से ही ध्वज या झंडे की पूजा की परंपरा रही है। परंपरा মানে হচ্ছে যা প্রাচীন কাল থেকে হয়ে আসছে, অর্থাৎ আমাদের এখানে প্রাচীন কাল থেকে কিন্তু পতাকার পুজো কিন্তু হয়ে আসছে, सम्मान हो আসছে। महाभारत में महान योद्धा अर्जुन के रथ का बंदर को चिहन वाले कपिध्वज के वर्णन है। মহাভারতের মহান যোদ্ধা অর্জুনের রথের বাঁদরকেও কিন্তু বাঁদরকে একটা চিহ্ন দিয়ে চেনা যেত, সেটা হচ্ছে বাঁদর এবং পতাকার একটা চিহ্ন দিয়ে বর্ণনা করা হয়েছিল। ऐसा माना जाता है कि महाभारत के युद्ध के दौरान कपिराज हनुमान जी पताका पर विराजमान थे। এইটা একটা ধারণা আছে যে যুদ্ধের সময় পতাকার উপরে কিন্তু সে হনুমান ছিল। फ्रांसीसी क्रांति ने पूरे विश्व तथा भारतीय के राष्ट्रीयता के विचार से परिचित कराया। फ्रांसीसी क्रांति একটা বিদ্রোহ, যা পুরো বিশ্বে কিন্তু ভারতীয়দের কিন্তু একটা পরিচয় দিয়েছে। ये कहा जाता है कि जब राजा राममोहन राय जनवरी 1831 में इंग्लैंड जा रहे थे, तो वो फ्रांसीसी जहाज तक गए ताकि वो फ्रांस के ध्वज को नमन कर सके।
কথায় আছে রাজা রামমোহন 1831 সালের জানুয়ারি মাসে যখন তিনি ইংল্যান্ড যাচ্ছিলেন, তিনি ফ্রান্সিস বলে একটা জাহাজের কাছে গেছিলেন যাতে ফ্রান্সের পতাকাটা রেখে তিনি প্রণাম করতে পারেন। उनके लिए फ्रांसिस ध्वज मात्र राष्ट्रीय ध्वज नहीं था बल्कि क्रांति का प्रतीक था। কারণ ফ্রান্সিস সেই জাহাজের যে পতাকাটা ছিল সেটা শুধুমাত্র তার কাছে রাষ্ট্রীয় পতাকা ছিল না, সেটা ছিল তার কাছে বিদ্রোহের আন্দোলনের একটা প্রতীক। स्वामी विवेकानंद के आयरिश सिस्टर निवेदिता उन्हें लोगों में एक ही जिन्होंने भारत के सबसे पहले राष्ट्रीय ध्वज का रूपरेखा बनाई। স্বামী বিবেকানন্দের অন্যতম একজন আইরিশ শিষ্য ছিলেন। আইরিশ এটা স্কটল্যান্ডের লোক, কিন্তু আইরিশ বলা হয়। নিবেদিতা কিন্তু প্রথম ভারতীয় পতাকার একটা রূপরেখা কিন্তু বানিয়েছিলেন বা প্ল্যান করেছিলেন কিভাবে হবে। 1904 में जब रविंद्रनाथ ठाकुर तथा जगदीश चंद्र बोस के साथ बौद्ध गया की यात्रा पर गए तो वो उन्होंने ब्रज चिह्न देखा। 1904 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন জওহরলাল নেহেরু, জগদীশ চন্দ্র বসুর সঙ্গে বৌদ্ধ গয়া গিয়েছিলেন তখন কিন্তু তিনি একটা বজ্রের চিহ্ন যে আছে সেই চিহ্ন দেখেছিলেন। वज्र शक्ति का प्रतीक है, वज्र হচ্ছে শক্তির প্রতীক। और युद्ध के देवता इंद्र का अस्त्र है, এবং যুদ্ধের দেবতা ইন্দ্রের অস্ত্র ছিল। निवेदिता ने भारत के लिए जो राष्ट्रीय ध्वज तैयार किया उसका आकार चौकार था और पृष्ठभूमि का रंग लाल था। নিবেদিতা যখন ভারতের জন্য যে রাষ্ট্রীয় পতাকা বানিয়েছিলেন তার আকার কিন্তু চৌকার ছিল, মানে চতুর্ভুজের মতো, এবং লাল রঙের ছিল। इसके किनारे पर एक से एक ज्योतियां थी और बीच में पीले रंग के वज्र अंकित किया। চারপাশের দিকে যেন আলো ভরা সূর্য আসে এবং তার মাঝখানে ছিল কিন্তু একটা হলুদ রঙের একটা বজ্র আঁকা ছিল। चलो नेक्स्ट देखिए। वज्र के बाईं तरफ बंदे अंकित तथा और दाई तरफ मातरम, चार बां दिके लिखा ছিল बंदे এবং ডান দিকে ছিল মাতরম। ये शब्द पीले रंग के बंगाला लिपि में लिखे गए थे, এটা বাংলা লিপিতে হলুদ রঙে লেখা ছিল। उन्होंने लिखा लाल रंग स्वतंत्रता के लिए संघर्ष का प्रतीक है, লাল রং ছিল স্বাধীনতার প্রতীক। पीले रंग विजय का प्रतीक है और सफेद कमल सूचिता का द्योतक है। হলুদ রংটা ছিল বিজয়ের প্রতীক এবং কমলা রং ছিল कमल सूचिता माने शौच কি বলে पवित्रता प्रतीक छिलो। इसके बाद बना झंडा सुरेंद्रनाथ बैनर्जी का अंतरंग अनुयायी सचिंद्र प्रसाद बोस ने तैयार किया। एरपरे सुरेंद्रनाथ बंदोपाध्याय कथा अनुयायी सचिंद्रनाथ प्रसाद किंतु बानिয়েছিলেন। इसकी हरी पट्टी पर नील रंग में वंदे मातरम, ये जाल हलुद रंगेर ऊपर किंतु छिलो लेखा वंदे मातरम अंकित किया गया था तथा नीचे के लाल पट्टी पर श्वेत रंग का से सूर्य और चंद्र बने थे এবং যার মাঝখানে গয়া था এবং নিচে লাল রং দিয়ে কিন্তু সাদা রঙের সূর্য এবং চন্দ্র কিন্তু আঁকা ছিল। सर सुरेंद्रनाथ बैनर्जी ने 101 पटाखे की ध्वनि के साथ ध्वज फहराया था এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু 100টা বাজির শব্দে কিন্তু প্রথম এই পতাকা কিন্তু উত্তোলন করেছিলেন। फहराया मतलब হচ্ছে উত্তোলন। भारत के राष्ट्रीय ध्वज के इतिहास में मैडम भिकाजी कामा का नाम सुनहरे अक्षरों में लिखा जाएगा। আরেকজন বিখ্যাত ছিলেন যিনি ছিলেন ভিকাজি রুস্তম কামা, যিনি কিন্তু খুব এই পতাকার ব্যাপারে কিন্তু তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। वो पहली भारतीय थी जिन्होंने विदेशी जमीन पर भारतीय झंडा फहराया और ब्रिटिश राज्य के विरुद्ध स्वतंत्रता संग्राम का घोषणा की। যিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি বিদেশের মাটিতে ভারতের পতাকা উড়িয়েছিলেন এবং ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম ডেকেছিলেন। मैडम कामा ने झंडे में हरा रंग सबसे ऊपर था। मैडम कामार पताकाয় কিন্তু সবচেয়ে উপরে ছিল সবুজ রং। सुनहरा, केसरिया और लाल नीचे था। सुनहरा মানে সবুজ, কেসরিয়া মানে হচ্ছে তোমার কি বলে গেরুয়া, এবং লাল রং ছিল নিচে। 8 कमलों के एक पंक्ति थी जो तत्कालीन भारत के 8 राज्यों के प्रतीक था। এবং তখন সেই পতাকা 8টা প্রতীক ছিল, 8টা রাজ্যের প্রতীক, কারণ তখন ছিল দেশ ভাগ হওয়ার আগে এটা 8টা রাজ্য ছিল, পরবর্তীকালে আরো ভেঙে অনেক রাজ্য তৈরি হয়।
सुनहरे अक्षर में वंदे मातरम लिखा हुआ था এবং সুন্দর অক্ষরে वंदे मातरम লেখা ছিল। दंड की और अर्धचंद्र बना था और बाहरी छोर पर सूर्य की आकृति थी এবং বাইরের দিকে কিন্তু অন্ধ চন্দ্রাকৃতি ছিল এবং সূর্যের আকার কিন্তু আঁকা ছিল। তাহলে মোটামুটি এই পর্যন্ত আজকে মানে পার্ট 1টা আমি করালাম। ঠিক আছে, এখানে কিছু শব্দার্থ আছে, চলো আমরা সেগুলো একটু ডিসকাস করে নিই। এখানটা আমি বলেছি চিহ্ন মানে হচ্ছে চিহ্ন, যোদ্ধা মানে মানে যে মানে সংগ্রামী বা যুদ্ধ করে যে, ধ্বজ মানে পতাকা, বিরাজমান মানে অবস্থিত, এছাড়া ইম্পর্টেন্ট তোমাদের যদি কোনো শব্দ সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু বলবে, আমি সেগুলো মানে কিন্তু বলে দেবো, কোনোটা হয়তো মিস্টেক হতেই পারে। রূপরেখা মানে হচ্ছে কোনো কিছু প্রস্তাব প্ল্যানিং করা, ঠিক আছে। পৃষ্ঠভূমি মানে মাটি যেটাকে বলি আমরা। তারপরে সংঘর্ষ কি প্রতীক মানে যুদ্ধ বা সংগ্রামের প্রতীক মানে চিহ্ন। আর তুরেন্দ্রনাথ পটাকে মানে হচ্ছে বাজি, ঠিক আছে। ফেহরায় মানে হচ্ছে ওড়ানো। এই মোটামুটি শব্দার্থ আমি দেখতে পাচ্ছি। এর বাদ দিয়েও যদি কোনো এছাড়া তোমাদের সমস্যা হয় সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাও, ঠিক আছে।